ওয়েলকাম টু টি গোবিন্দ অফিসিয়াল। এখন আমরা করব 10 নম্বর সেট, যেখানে সাবজেক্ট ভিত্তিক সেটগুলো রয়েছে। ডাব্লিউবি পুলিশ সাব ইন্সপেক্টর অ্যান্ড লেডি সাব ইন্সপেক্টর প্রিলিমস এক্সামিনেশন 2019। এখানে ইতিহাস, ভূগোল ও সংবিধান থেকে আসা টোটাল 13টি প্রশ্ন আমরা এখানে সলভ করব। এবং এর আগের ভিডিও অর্থাৎ দুটো ভিডিওর আগে যে একজন কমেন্ট করেছে যে এই রকম ভিডিও চাই, অভিজিৎ কুমার সম্ভবত নামটা হবে, তো তার উদ্দেশ্যেই এই ভিডিওটা। এবং তার কমেন্টটা আমাকে খুব ব্যথিত করে, যাতে এই রকম ভিডিও আমাকে আরও বানাতে হয়। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। আর যারা যারা দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগে। প্রথম প্রশ্ন দেখো ইতিহাস থেকে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল? অপশন এ 28শে জুলাই 2914, অপশন বি 24শে জুলাই 1935, অপশন সি 16ই অক্টোবর 1905, অপশন ডি 13ই এপ্রিল 1919। সঠিক উত্তর হবে অপশন ডি 13ই এপ্রিল 1919-এ এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। শুধু যে এই প্রশ্নগুলো ডাব্লিউবি পুলিশ সাব ইন্সপেক্টর প্রিলিমস এক্সামিনেশন 2019-এ এসছে না, সাব ইন্সপেক্টর ছাড়াও কনস্টেবলে আগের ভিডিও দেখো, টোটাল 10টি প্রশ্ন আমি বানাচ্ছি। তার মধ্যে আগের ভিডিওগুলো যদি দেখো, কনস্টেবলের কিছু কিছু প্রশ্নে এই প্রশ্নটা রিপিট হয়েছে। এসএসসি জিডি থেকে শুরু করে ডাব্লিউবি কেপি পিএসসি ক্লার্কশিপ থেকে শুরু করে বিভিন্ন কোশ্চেনে এই প্রশ্নগুলো রিপিট হয়েছে। এটা এসছে 2019-এর প্রশ্নগুলো আমি সলভ করছি ঠিকই, কিন্তু এমন কিছু প্রশ্ন পরের প্রশ্নগুলো দেখবে প্রায় প্রশ্নগুলো রিপিটেড কোশ্চেন। সুতরাং পিওয়াইকিউ বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করা অত্যন্ত জরুরি। চলুন পরে। ডক্টর সত্যপাল ও ডক্টর সৈফুদ্দিন কিচলুকে গ্রেপ্তার করার প্রতিবাদে ও তাদের মুক্তির দাবিতে 1919 সালে 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগে অমৃতসরের কাছে, এটা কিন্তু পাঞ্জাবে, কোন স্টেটের মধ্যে পড়ে? পাঞ্জাবে। এই সভা অনুষ্ঠিত হয়েছিল। এই সভায় ব্রিগেডিয়ার জেনারেল মাইকেল ডায়ার ছিলেন, গুলি চালানোর পরামর্শ দিয়েছিলেন এবং সেই জন্য প্রচুর হত্যাকাণ্ড হয়। এই ক্ষেত্রে বলে রাখা দরকার যে যে সভাটা হয়েছিল সেটা রৌলাট আইনের প্রতিবাদে। এক জায়গায় সংঘবদ্ধ হওয়া যাবে না, আমি আগের ভিডিওগুলোতেও বলেছি, এই ভিডিওতে বলছি। এবং ব্রিটিশদের পররাষ্ট্রমূলক বা ব্রিটিশদের কার্যকলাপ নিয়ে কোনো তথ্য এখানে তুলে ধরা যাবে না। হ্যাঁ, তো সেই রকম করার প্রেক্ষিতে ডক্টর সত্যপাল আর ডক্টর সৈফুদ্দিন কিচলুকে গ্রেপ্তার করে নেয় ব্রিটিশ সরকার। তারই প্রতিবাদে একটা সভা হয়েছিল পাঞ্জাবের অমৃতসর শহরে জালিয়ানওয়ালাবাগে 1919 সালে 13ই এপ্রিল। এবং সেই সভায় পুলিশ বিভাগের সর্বশ্রেষ্ঠ বা পুলিশ বিভাগের যিনি ছিলেন তিনি মানে সর্বশ্রেষ্ঠ কর্তা, তিনি ছিলেন মাইকেল জেনারেল ডায়ার। তিনি কি ছিলেন, যে জানলার সমস্ত দরজাগুলো বন্ধ করে দেয়, মানে গেটগুলো বন্ধ করে দেয় সেই সবার, বন্ধ করে দিয়ে গুলি চালানোর পরামর্শ দিয়েছিলেন, যার কারণে সেখানে বেশ কিছু মানুষ নিহত হয়ে যায়। এছাড়া যে ঘটনা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নামে পরিচিত। নাম্বার 2, বীরবলের আসল নাম কী ছিল? অপশন এ মহেশ দাস, অপশন বি শ্যাম দাস, অপশন সি ভগবান দাস, অপশন ডি রাম দাস। সঠিক উত্তর হচ্ছে অপশন এ মহেশ দাস ছিল এই অপশন এ বীরবলের আসল নাম। বীরবল ছিলেন মুঘল সম্রাট আকবরের দরবারে হিন্দু উপদেষ্টা এবং সেনাবাহিনীর প্রধান সেনাপতি। আকবরের রাজ্যসভার যে 9 জন রত্ন অলঙ্কৃত করতেন, বীরবল ছিলেন তাদের মধ্যে অন্যতম। নাম্বার 3, 1761 সালের পানিপথের তৃতীয় যুদ্ধের সময় পেশোয়া কে ছিলেন? আচ্ছা, এখানে দেখো 1761 সালটা তখন তো স্বাধীনতার আগের কথা বলছে, আর পানিপথের তৃতীয় যুদ্ধের গল্প বলেছে। এই সময় পেশোয়া শব্দের অর্থ কি? প্রধানমন্ত্রী, ঠিক আছে? সেই সময় কে ছিলেন? এখানে বলছে অপশন এ দ্বিতীয় বাজিরাও, অপশন বি মাধবরাও, অপশন সি প্রথম বাজিরাও, অপশন ডি বালাজি বাজিরাও। এখানে সঠিক উত্তর কোনটা হবে তোমরা দেখো তো।
সঠিক উত্তর হবে এই অপশন ডি, বালাজি বাজিরাও। আচ্ছা, আমি পানিপথের তৃতীয় যুদ্ধের কথা ছেড়ে দিলাম। প্রথমে ভাবো পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছে আর দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছে, এবং এই যুদ্ধগুলো কারা করেছিল, প্রথম কথা এটাই, এবং ফলস্বরূপ কারা লাভবান হয়েছে সেটা আমাদেরকে জানতে হবে। পানিপথের প্রথম যুদ্ধ আর দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল এটা আমরা একটু দেখে নিই। দেখো, এই পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠা বনাম আফগান আহমদ শাহ আবদালি, রোহিলা সর্দার নজির খাঁ ও সুজাউদ্দৌলার মধ্যে সংগঠিত হয়। মারাঠা সেনাপতি ছিলেন সদাশিব রাও ভাও। এই সময় মোগল সম্রাট ছিলেন দ্বিতীয় শাহ আলম এবং বাংলার গভর্নর ছিলেন ভ্যানসি টার্ট। নাম্বার 4, কোন শিলালিপিতে অশোকের নাম করা হয়েছে ব্যক্তিগতভাবে, তার উপাধি দেবানাম প্রিয়া দিয়ে নয়? কোন শিলালিপিতে অশোকের নাম করা হয়েছে ব্যক্তিগতভাবে, তার উপাধি দেবনাম প্রিয়া দিয়ে নয়? দেখো, অপশন এ মহাস্থান, অপশন বি তক্ষশিলা, অপশন সি বাহাপুর, অপশন ডি মাস্কি। সঠিক উত্তর হবে অপশন ডি, এই মাস্কি শিলালিপিতে অশোকের এই নামটি করা হয়েছে। অশোক তার নাম 4টি জায়গায় শিলালিপিতে ব্যবহার করেছেন, যথা মাস্কি ব্রহ্মগিরি কর্ণাটকের, গুর্জর হচ্ছে মধ্যপ্রদেশের এবং নেত্তুর হচ্ছে অন্ধ্রপ্রদেশের। এই মাস্কিতে যে নামটি ব্যবহার করা হয়েছে সেটা দেবনাম পিয়া দিয়ে নয়, বাদবাকিগুলোতে দেবনাম পিয়া আছে। দেখুন, এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য আমি এখানে স্ক্রিনে এসছি, স্ক্রিনটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে এসএসসি গভর্নমেন্ট রয়েছে, এখানে আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি রিক্রুটমেন্ট হচ্ছে। সেখানে আমি তোমাদের 2 মিনিট সময় নিয়ে নিচ্ছি। এখানে রিক্রুটমেন্টের জন্য আমরা কিটা দেখতে পাবো বা কত ভ্যাকেন্সি রয়েছে। প্রথমে গুগলে আসবে, এখানে প্রথমেই দেখো আমার www.wbssc.gov.in বলে এখানে সার্চ করব। সার্চ করলে প্রথমে আমরা দেখতে পাবো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, এখানের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখো এইরকম একটা ওয়েবসাইট দেখাবে। যাদের ডেস্কটপ মুড সাইট করা নেই তারা অবশ্যই করে নেবে। করে নেওয়ার পরে এখানে দেখো ওল্ড ওয়েবসাইট বলে একটা জিনিস দেখা যাচ্ছে, ওল্ড ওয়েবসাইটের উপরে ক্লিক করলাম। ওল্ড ওয়েবসাইটের উপরে ক্লিক করলে এখানে 29 তারিখের যে নোটিফিকেশানটা আছে শর্ট নোটিশ, তার উপরে ক্লিক করবে। 29 তারিখের নোটিশের উপরে ক্লিক করলে আমরা এখানে ডিটেলসটা দেখতে পাবো। এটাই হচ্ছে আমাদের ডিটেলস, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আচার্য সদন থেকে দেওয়া হয়েছে। দেখো এখানে কি বলা রয়েছে ভ্যাকেন্সি নিয়ে। মহামান্য সুপ্রিম কোর্টের আদেশে বা নির্দেশে 4800 অ্যাপেল নাম্বার যেটা রয়েছে, এখানে গ্রুপ ডি আর গ্রুপ সির ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। পরিষ্কারভাবে তোমরা দেখতে পাচ্ছ। এই যে গ্রুপ সির ভ্যাকেন্সিটা কত দেওয়া রয়েছে না 2989, অর্থাৎ 2989, এবং গ্রুপ ডি রয়েছে 5488। কবে নাগাদ অ্যাপ্লাই হবে দেখো, এখানে অ্যাপ্লাইয়ের ফার্স্ট ডেট দেওয়া রয়েছে 16ই সেপ্টেম্বর 5টা থেকে 31শে অক্টোবর পর্যন্ত এটা চলবে। আর ফিজ যেরকম লাগে সেটা তোমরা সবাই জানো সেই মতো। তাছাড়া এটা হচ্ছে শর্ট নোটিশ, তোমরা 16 তারিখে ফর্ম ফিল আপ করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটটা একদম নিচে দেওয়া রয়েছে, ভালো করে দেখো। এবং এর বিশেষ অর্থাৎ পুরো নোটিশটা যেটা ফুল নোটিশ, সেটা ঠিক এই অ্যাপ্লিকেশান অর্থাৎ অ্যাপ্লাই করার 2 দিন আগে চলে আসবে, 14 বা 13 তারিখ নাগাদ তোমরা পেয়ে যাবে। কোন ওয়েবসাইটে যেতে হবে, www একদম নিচে দেওয়া রয়েছে .west ওয়েস্ট বেঙ্গল LSSC ওয়েস্ট বেঙ্গল .com চেইন, অর্থাৎ www.westbengalssc.com। এই ওয়েবসাইটে গিয়ে সার্চ করবে, গেলে তোমরা পেয়ে যাবে 12 কি 13 তারিখ নাগাদ। সেখানে গিয়ে তোমরা সবাই অ্যাপ্লাই করে দাও। তো চলুন পরের প্রশ্নে যাওয়া যাক। তাহলে আমরা দেখতে পেলাম গ্রুপ সি এবং গ্রুপ ডি ফর্ম ফিল আপের ডেটগুলো, অর্থাৎ 16 তারিখ থেকে শুরু হবে 16ই সেপ্টেম্বর, আজকের হচ্ছে 8ই সেপ্টেম্বর। তোমরা 16 সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ করো এবং এটা শুধু সেপ্টেম্বর নয়, অক্টোবর মাসেও চলতে থাকবে। এবার আসো ভূগোলের প্রশ্ন।
আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে যার মাধ্যমে, সেটা হলো অপশন এ ভূমধ্যসাগর, অপশন বি লোহিত সাগর, অপশন সি আটলান্টিক মহাসাগর, অপশন ডি পারস্য উপসাগর। সঠিক উত্তর হবে অপশন এ ভূমধ্যসাগর। আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে যার মাধ্যমে, সেটা হলো ভূমধ্যসাগর। আফ্রিকার চতুর্সীমা উত্তরে ভূমধ্যসাগর, দক্ষিণে ভারত মহাসাগর ও আটলান্টিকের সংযোগস্থল, পূর্বে লোহিত সাগর ও ভারত মহাসাগর, পশ্চিমে আটলান্টিক মহাসাগর। নাম্বার 6, ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? অপশন এ দেরাদুন, অপশন বি সিমলা, অপশন সি ভোপাল, অপশন ডি লখনৌ। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ দেরাদুনে ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র অবস্থিত। ভারতের উল্লেখযোগ্য আরও কয়েকটি গবেষণাগার: ধান কটকের অর্থাৎ উড়িষ্যায়, লিচু হচ্ছে মুজফ্ফরপুর উত্তরপ্রদেশের, কফি হচ্ছে কাসারগোড় কেরালায়, চিকমাগালুর কর্ণাটকের, মশলা কালিকটের অর্থাৎ কেরালায়, লঙ্কা রাঁচি ঝাড়খণ্ডের, চিনি কানপুরের গবেষণা কেন্দ্র রয়েছে উত্তরপ্রদেশের এটা, তামাক অন্ধ্রপ্রদেশের রাজমুন্দ্রিতে, দুগ্ধযুক্ত হলো হরিয়ানার কার্নালে, আলু রয়েছে সিমলা অর্থাৎ হিমাচল প্রদেশের সিমলা, আঙ্গুরের গবেষণাগার হলো মহারাষ্ট্রের পুনে, লেবু রয়েছে মহারাষ্ট্রের নাগপুরে, গম গবেষণা কেন্দ্র দিল্লির পুসাতে, ইক্ষু বা আখ গবেষণা কেন্দ্র তামিলনাড়ুর কোয়েম্বাটুরতে। নাম্বার 7, ভারতের উপকূলরেখার দৈর্ঘ্য কত? অপশন এ 5,516.6 কিলোমিটার, অপশন বি 3,316.6 কিলোমিটার, অপশন সি 7,516.6 কিলোমিটার, অপশন ডি 4,516.6 কিলোমিটার। সঠিক উত্তর হচ্ছে অপশন সি 7,516 কিলোমিটার। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য। পূর্ব পশ্চিম উপকূল দ্বীপপুঞ্জ সমূহের মিলিত দৈর্ঘ্য। পশ্চিম উপকূল কচ্ছের রণ গুজরাট রয়েছে, কন্যাকুমারিকা 1600 কিলোমিটার দীর্ঘ এবং 10 থেকে 80 কিলোমিটার প্রশস্ত। পূর্ব উপকূলে উড়িষ্যার উত্তর সীমা থেকে দক্ষিণে তামিলনাড়ু এবং দক্ষিণ প্রান্ত কন্যাকুমারিকা প্রায় 1500 কিমি দীর্ঘ, গড়ে 100 কিমি প্রশস্ত। পৃথিবীর শুষ্কতম মরুভূমি হলো কি? অপশন এ গোবি, অপশন বি থর, অপশন সি আটাকামা, অপশন ডি সাহারা। সঠিক উত্তর হচ্ছে অপশন সি আটাকামা। দেখুন, পৃথিবীর বৃহত্তম শীতল মরুভূমি হলো আন্টার্কটিকাতে অবস্থিত। এবার পৃথিবীর উষ্ণ মরুভূমি সেটা সাহারা, আফ্রিকার সাহারা। পৃথিবীর বৃহত্তম কিন্তু শুষ্ক মরুভূমি সেটা হচ্ছে আটাকামা। ভারতের উচ্চতম মরুভূমি সেটা হচ্ছে লাদাখ। পৃথিবীর বৃহত্তম শীতলতম মরুভূমি, বৃহত্তম এবং শীতলতম সেটা হচ্ছে আন্টার্কটিকাতে অবস্থিত। এই দেখো, বৃহত্তম শীতল মরুভূমি এখানে দেওয়া রয়েছে, আবার দেওয়া রয়েছে পৃথিবীর বৃহত্তম শীতল মরুভূমি। সেইখানে আমি সেই জন্য দুটো টিক চিহ্ন মেরে দিয়েছি, কারণ একইবার রিপিট হয়েছে। পৃথিবীর বৃহত্তম বালিময় মরুভূমি হলো বার এল আলি। পৃথিবীর বৃহত্তম লবণ মরুভূমি হলো হোয়াইট সল্ট ডেজার্ট, যেটা ভারতের গুজরাটে অবস্থিত। পৃথিবীর বৃহত্তম লবণাক্ত মরুভূমি বা লবণ মরুভূমি যেটা, সেটা ভারতের গুজরাটে হোয়াইট সল্ট ডেজার্ট নামে পরিচিত। নাম্বার 9, জলদাপাড়া অভয়ারণ্যটি অবস্থিত কোথায়? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি পশ্চিমবঙ্গ,
অপশন সি আসাম, অপশন ডি তামিলনাড়ু। সঠিক উত্তর হচ্ছে অপশন বি পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে জলদাপাড়া অভয়ারণ্যটি অবস্থিত। নাম্বার 10, মাতা তিলা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর ওপর অবস্থিত? অপশন এ মহারাষ্ট্রের কয়না নদী, অপশন বি গুজরাটের তাপ্তি নদী, অপশন সি উত্তরপ্রদেশের বেতুয়া নদী, অপশন ডি উড়িষ্যার মহানদী। সঠিক উত্তর হচ্ছে অপশন সি উত্তরপ্রদেশের বেতুয়া নদী। বেতুয়া যমুনার উপনদী বিন্দু পর্বতে অর্থাৎ রাইসেন থেকে উৎপন্ন হয়েছে এবং উত্তর পূর্ব দিকে মধ্যপ্রদেশ ও উড়িষ্যা হয়ে উত্তরপ্রদেশ পর্যন্ত। নাম্বার 11, কালো মাটির অন্য প্রচলিত নাম হলো ভাঙর, রেগুর, অপশন সি ভাবর, অপশন ডি খাদার। সঠিক উত্তর হচ্ছে অপশন বি এই রেগুর। কালো মাটির অন্য একটি প্রচলিত নাম হলো অপশন বি রেগুর। রেগুর ইজ রাইট অ্যান্সার। এবার দেখো দাক্ষিণাত্যের লাভা মালভূমি অঞ্চলে এক বিশেষ মৃত্তিকা দেখা যায়। এই মৃত্তিকা রেগুর বা কৃষ্ণ কার্পাস মৃত্তিকা নামে পরিচিত। এই মাটিতে চুন ও কাদার ভাগ বেশি থাকায় জল ধারণ ক্ষমতাও বেশি। এই মৃত্তিকার প্রধান ফসল হলো কার্পাস বা তুলা। অর্থাৎ এই কৃষ্ণ কার্পাস মৃত্তিকাতে প্রধানত কার্পাস বা তুলা চাষ ভালো হয়। নাম্বার 12, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন অপশন এ রাজ্যসভা দ্বারা, অপশন বি সংসদের সদস্য ও রাজ্য আইন পরিষদের সদস্যগণদের দ্বারা, অপশন সি লোকসভার দ্বারা, অপশন ডি সংসদের সদস্য দ্বারা। সঠিক উত্তর হচ্ছে অপশন বি সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা। ভারতের সংবিধানে 54 এবং 55 ধারায় রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয় উল্লেখ আছে। 54 নম্বর ধারা অনুসারে ভারতের রাষ্ট্রপতি একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধির ভিত্তিতে একটি নির্বাচক সংস্থা। এই নির্বাচক সংস্থা দ্বারাই তিনি নির্বাচিত হন। এই নির্বাচক সংস্থা গঠিত হয় সংসদের উভয় কক্ষের নির্বাচিত সদস্য, অঙ্গরাজ্যগুলির বিধানসভা নির্বাচিত সদস্য এবং দিল্লি ও পুদুচেরির বিধানসভা নির্বাচিত সদস্যদের নিয়ে। নাম্বার 13, লোকসভায় 0 আওয়ার এর সর্বাধিক সময়কাল হল অপশন এ 60 মিনিট, অপশন বি অনির্দিষ্টকাল, অপশন সি 30 মিনিট, অপশন ডি 2 ঘন্টা। সঠিক উত্তর হচ্ছে অপশন এ 60 মিনিট। লোকসভায় 0 আওয়ার এর সর্বাধিক সময়কাল হলো এই 60 মিনিট বা 1 ঘন্টা। প্রশ্নোত্তর পর্ব শেষ হলে শুরু হয় 0 আওয়ার। দুপুর 12টা থেকে 1টা এই 1 ঘন্টা সময়কে বলা হয় 0 আওয়ার। তো আজকের এই পর্যন্ত। এটা শুধু ডাব্লিউবি পুলিশ সাব ইন্সপেক্টর লেডি সাব ইন্সপেক্টর প্রিলিমস এক্সামিনেশন 2019 এই সালে আসা। তাহলে ইতিহাস, ভূগোল এবং সংবিধানের টোটাল 13টি প্রশ্ন করা হলো। বাকি সংবিধানের প্রশ্নগুলো আর যে জিকে জিএস এর পার্টগুলো রয়েছে পরের ভিডিওতে নিয়ে এসেছি। এই ভিডিওতে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রথম 3টির পরে যেটা দেওয়া হয়েছে গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্টের ব্যাপারে, ওটা তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নেবে এই প্রত্যাশা করছি। তো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। আগামী 16ই সেপ্টেম্বর এই ফর্ম ফিল আপের ডেট শুরু হচ্ছে।